নীলফামারী ডোমারে কৃতি সন্তানদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সেতু বন্ধন তৈরির লক্ষ্যে তারুণ্যের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের চোখে ডোমার নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠান। এই উপলক্ষে আগামী শনিবার 8ই নভেম্বর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার 3 নভেম্বর সকালে 11টায় ডোমার ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনুভব ফাউন্ডেশন। স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উক্ত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক শিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক রেদওয়ানুল আমিন রিফাত। আসসালামু আলাইকুম, আমি শিহাব প্রধান, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর। আমরা 8ই নভেম্বর ডোমার হাই স্কুল মাঠ প্রাঙ্গণে একটি অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। এই অনুষ্ঠানটি আয়োজন করতে চলেছে অনুভব ফাউন্ডেশন এবং আমরা স্বপ্নযাত্রা ফাউন্ডেশন রয়েছে সহযোগিতায়, এবং আমাদের এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার জন্য আমাদের স্পন্সর হিসেবে রয়েছে নীলসাগর গ্রুপ। তো আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা যারা ডোমারের সাধারণ শিক্ষার্থী রয়েছি, এই সাধারণ শিক্ষার্থীরা এদেরকে তো সাধারণত আমাদের বয়সী যারা রয়েছে আমরা তো জেনজি জেনারেশন, তো এই জেনজি জেনারেশনের একটা চাওয়া পাওয়া, তাদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে যেটি হয়তোবা সমাজে তারা ওইভাবে হয়তোবা ডোমারের যারা শিক্ষার্থী রয়েছে তারা প্রকাশ করতে পারে না। সো যার কারণে একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেই প্ল্যাটফর্মে আমাদের ডোমারের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে ডোমারের যারা কৃতি সন্তান রয়েছে তাদের সাথে একটা মুখোমুখি এবং চোখে চোখ রেখে আলোচনার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি। সেটি তারুণ্যের চোখে ডোমার। এই অনুষ্ঠানটি আয়োজন হবে 8ই নভেম্বর ডোমার হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। এ সময় উপপরিচালক সাগর ইসলাম, সদস্য নওশিন প্রান্তি, শিক্ষার্থী মোসাব্বের হোসেন সালাফি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শিহাব প্রধান বলেন, ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সাথে এলাকার কৃতি সন্তান যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ বিভিন্ন গুণী ব্যক্তিদের মুখোমুখি করে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা যোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। যেখানে একটি সাধারণ শিক্ষার্থী তার নানামুখী সমস্যা নিয়ে আলোচনা করবে। আমাদের যারা অতিথি থাকবে, এই অতিথি কারা থাকতে পারে? এই অতিথি আমাদের যারা ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের ডোমারের, এরপরে আমাদের ডাক্তার রয়েছে অসংখ্য আমাদের ডোমারের, এরপরে অনেক শিক্ষক রয়েছে, অনেক সফল ব্যবসায়ী রয়েছে। তো এই রকমের মানুষগুলোর সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীরা একটি আলোচনা করবে এবং এই আলোচনাটা হবে উন্মুক্ত। এই কারণে ক্যাম্পাসগুলোকে সুন্দর করে সাজাইতে হবে। তো এই কথাগুলো আমরা কাকে বলবো? এই কথাগুলো তো আমাদের ডোমারের যারা কৃতি সন্তান রয়েছে তাদেরকে বলতে হবে। সো আমরা ইতোমধ্যেই অসংখ্য আমাদের যারা ডোমারের কৃতি সন্তান রয়েছে, যেমন অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে আমরা ইনভিটেশন কার্ড দিচ্ছি, তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে এবং ইতোমধ্যেই আমাদের এই প্রোগ্রামের সাথে খুবই আগ্রহ নিয়ে যুক্ত হতে চেয়েছেন প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুইন। তিনি আরও জানান, আগামী শনিবার 8ই নভেম্বর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র পূর্ব নির্ধারিত রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই অংশগ্রহণ নিতে পারবেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এলাকার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।